রাওয়ালপিন্ডি এখানে হয় পিএসএল, আন্তর্জাতিক ক্রিকেটেও এটি জনপ্রিয় এক ভেন্যু। তবে পাকিস্তানের এই অঞ্চলের নামে পিএসএল এ কোনো দল নেই। শোয়েব আখতারের চাওয়া রাওয়ালপিন্ডির একটি ফ্র্যাঞ্চাইজি যেন থাকে পাকিস্তান সুপার লিগে, আর তার ক্যারিয়ারের প্রতি ট্রিবিউট দিয়ে দলের নাম যেন রাখা হয় পিন্ডি এক্সপ্রেস। শোয়েব বলেন, আমি বলবো দলের নাম যেন পিন্ডি এক্সপ্রেস হয়। আমার জন্য এই হ্যাশট্যাগের নিশ্চয়তা দিতে হবে। পিন্ডি রাজপুত্রদের শহর, প্রতিভায় পরিপূর্ণ একটি শহর। বর্তমানে 6 দল নিয়ে পিএসএল হলেও আগামী বছর থেকে পাকিস্তান সুপার লিগে দল থাকবে 8টি। পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসির জানিয়েছেন 2026 সালেই নতুন 2টি দল অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। কোন 2টি এলাকার দল পিএসএল এ অংশ নেবে তা নিয়ে আছে জল্পনা কল্পনা। 2016 সালে পিএসএল শুরু হয়েছিল 5টি দল নিয়ে। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির সাথে ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। 2018 সাল থেকে অংশ নিচ্ছে মুলতান সুলতানসও। শুধু দল বৃদ্ধি নয়, পিএসএল এর ভেন্যু সম্প্রসারণের কথা ভাবছে পিসিবি। বর্তমানে রাওয়ালপিন্ডি ছাড়াও ম্যাচগুলো হয় লাহোর, করাচি ও মুলতানে। 2026 সাল থেকে ভেন্যুর সংখ্যা আরও বাড়াতে চায় বোর্ড। সেক্ষেত্রে স্টেডিয়ামগুলোর সক্ষমতা আর সামর্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। এদিকে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রতি বছর 2 থেকে 2.5 বিলিয়ন পাকিস্তানি রুপি পাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও মুলতান সুলতানসের মতো সফল দল বছরে 1.08 বিলিয়ন রুপি খরচ করেও আর্থিক ক্ষতির সম্মুখীন বলে জানিয়েছে। আগামী দিনে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের ফ্র্যাঞ্চাইজি ফি আরও 25% বৃদ্ধি করা হতে পারে। এতে দলগুলোর আপত্তি থাকলেও নতুন দল কিনতে যারা আগ্রহী তাদের নেই আপত্তি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ধন কুবেররা পিএসএল এর নতুন দলের মালিকানা পেতে আগ্রহী বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। শেষ পর্যন্ত নতুন ও পুরনো দলের ফ্র্যাঞ্চাইজি ফি কত হবে তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। কোন কোন শহরের দল আসবে তাও অজানা। দেখার বিষয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবের চাওয়া পূরণ করে পিন্ডি এক্সপ্রেসের দেখা মেলে কিনা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।